কিনা জানি না, চট্টগ্রামে কিন্তু অলরেডি আমাদের শিক্ষার্থীদের উপর এবং সাধারণ মানুষের উপর হামলা চলছে এবং সিলেটে আমাদের শিক্ষার্থী প্রতিনিধিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসন থেকে। সেখানে ওনাদেরকে জোরপূর্বকভাবে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে যে আমরা আন্দোলন করবো না। তো সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা কাদের ভরসায় রাজপথে নামবে? আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দেখছি আগে স্বৈরাচারী যে সরকার ছিল তারা শিক্ষার্থীদেরকে আন্দোলনে বাধা দিয়েছে। এখনকার সরকার কেন শিক্ষার্থীদের নামতে দিতে চাচ্ছে না, বাধা দিচ্ছে কেন বারংবার? আর শিক্ষার্থীদেরকে যদি এতই ভয়, তাহলে যে এতদিন ধরে শান্তিপূর্ণভাবে সমাবেশ করছে তাকে কেন রাজপথ থেকে সরায় নিয়ে আটক করা হলো? আচ্ছা, কালকে আমরা দেখেছি যে সন্ধ্যার পর আপনি ছিলেন কিনা? হ্যাঁ, আমরা সবাই ছিলাম। আচ্ছা, কালকে আসলে কি হয়েছে? আমরা ডিবি অফিসের সামনে প্রথমে অবস্থানরত ছিলাম শান্তিপূর্ণভাবে। আমরা শুধুমাত্র তথ্য জানতে চেয়েছিলাম যে হচ্ছে ব্রহ্মচারী প্রভু ওখানে আছেন কিনা, উনি ঠিক আছেন কিনা। কারণ বিগত কিছু সমাবেশের কারণে ওনার যেহেতু হচ্ছে যাতায়াত চলছিল, তো ওনার শারীরিক একটা অসুস্থতার ব্যাপার ছিল। পাশাপাশি ওনাকে আচমকা ডিবি পরিচয় দিয়ে তুলে দেওয়া হয়েছে। কোনো ধরনের কাগজপত্র বা অফিসিয়াল কোনো ডকুমেন্টস আমাদেরকে দেখানো হয় নাই। তাই কিসের ভিত্তিতে ওনাকে আটক করা হয়েছে নাকি ওনাকে জাস্ট ইন্টারোগেশনের জন্য আনা হয়েছে, আমাদেরকে কিছুই জানানো হয় নাই প্রথমে। সেই কারণে শুধুমাত্র আমরা বলেছিলাম যে হচ্ছে ওনারা আমাদেরকে একটা সঠিক সুষ্ঠু তথ্য দিন, কিন্তু ডিবি অফিসে আমাদেরকে কোনো তথ্য দেওয়া হয়নি। যার কারণে পরবর্তীতে আমাদের বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিল শুধুমাত্র, কিন্তু সেখানেও তাদের উপর হামলার শিকার হয়েছে। এবং তার ভিত্তিতে যদি আজকে চিন্ময় প্রভুকে আমরা ফেরত না পাই, নিঃশর্তভাবে ওনাকে মুক্তি দেওয়া না হয় বা জামিনে নামঞ্জুর করা হয়, সেক্ষেত্রে যারা কালকে হামলার শিকার হয়েছে তারা আজকে মামলা দায়ের করবে। আচ্ছা, গতকালকে আপনারা কি শান্তিপূর্ণভাবে আজকে অবস্থান কর্মসূচি পালন করছেন? আমরা শান্তিপূর্ণভাবে প্রথম থেকে কর্মসূচি ঘোষণা করে এসেছি, কিন্তু শান্তিপূর্ণ সমাবেশের একটা নেতৃত্বের প্রয়োজন হয়। যে নেতৃত্বটা এতদিন ধরে চিন্ময় দাস ব্রহ্মচারী প্রভু দিয়ে এসেছিলেন। এখন যেহেতু ওনাকে আপনারা আটক করে রেখেছেন প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী, তো সেক্ষেত্রে বলা যায় যে এখন যদি কোনো ধরনের নাশকতা ঘটে তার দায়ভারও সরকারকে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে। আপনাদের তো 3টা শুরু হওয়ার কথা, এখন তো 4টা বাজে, সন্ধ্যা লেগে যাবে, কিছু পাবো না আমরা। আমাদের ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই প্রোগ্রাম চলমান ছিল বা আমরা কর্মসূচি ঘোষণা করেছি, কিন্তু চট্টগ্রামে আন্দোলনরত সাধারণ জনতার উপর, শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে এবং তার রক্তারক্তির ঘটনা ঘটেছে, বোমা হামলা পর্যন্ত হয়েছে। পাশাপাশি সিলেটের আমাদের শিক্ষার্থী প্রতিনিধিদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল বিকাল 3টায় প্রেস ক্লাবে জহুর আহমেদ যে হলটা আছে, ওই হলে আমাদের প্রেস কনফারেন্স।